এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনন্যাশালী লাইফস্টাইল। তো আজকে অনেকদিন বাদে তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা কিন্তু দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা তো বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছি, আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে মা আর মার দুই বান্ধবী আর আমি মিলে। তো দেখো মার বান্ধবীদের বাড়ির সামনে চলে এসেছি, তো বান্ধবীরাও যাবে। তো দেখো এটা হচ্ছে রিঙ্কুমানি, অলরেডি গাড়িতে উঠে গেছে, তো এবার গাড়িটাও ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। তো এটা কিন্তু একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি, জানো তো এটা কিন্তু ভীষণভাবে ভাইরাল এবং ট্রেন্ডিং জায়গা। দেখো যাওয়ার পথে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি, আর আমাদের পাড়ায় হচ্ছিল শিশু উৎসব, তো সেটাই পালন করা হচ্ছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর জানো তো আমরা যেখানটাতে যাচ্ছি আমরা কিন্তু 25শে ডিসেম্বরের আগে গেছিলাম, কিছু কারণবশত মানে যেহেতু আমার পরীক্ষা চলছিল তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছিলো। তো দেখো আমরা কিন্তু গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর দেখো যাওয়ার পথে কি সুন্দর সর্ষে ক্ষেত ছিল, মানে সত্যি সর্ষে ক্ষেতটা কিন্তু দারুণ দেখতে লাগছিল। আর এইখানের পরিবেশটা না আমার দারুণ লেগেছিল, মাঝখান থেকে রাস্তার দুপাশেই সর্ষে ক্ষেত। সত্যি দেখো সর্ষে ক্ষেত দেখে কিন্তু আমরা গাড়িতে বসে থাকতে পারি না, আমরা কিন্তু নেমে গেছি ছবি তোলার জন্য। আর জানো তো সেদিনের ওয়েদারটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। কি অবস্থা দেখো, তো চলো আমাদের তো সর্ষে খেতে ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা যেখানে যাওয়ার জন্য আসলে বেরিয়েছি সেখানে যাওয়া যাক। আর দেখো সেখানে যাওয়ার পথে না রাস্তায় আমার বান্ধবীর বাড়ি পড়ে, তো ওকে আমি ফোন করে ডাকলাম, তো দেখো রাস্তায় এসে আমার জন্য দাঁড়িয়ে আছে, দেখো আমার সাথে দেখা করবে বলে। এই যে দেখো সত্যি দেখা মানে বান্ধবীদের সাথে দেখা হলে কত আনন্দ হয় তাই না। তো চলো যাই হোক, একজন ফোনে ব্যস্ত, মানে ফেসবুকে, একজন ফেসবুকে ব্যস্ত, আর একজন এই যে বৌদিরা ফোন করতে ব্যস্ত। এই বরকে সরি ওর বরকে, বর ঠিক মতো খেয়েছে কিনা দেখো আমরা যেখানে যাবো বলে বেরিয়েছি তার আগে রাস্তায় এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, মানে দেখো এখানে হচ্ছে বাঁধাকপি চাষ, আর এখানে সারি সারি কলা গাছ, কি সুন্দর কলা হয়ে আছে গাছে। দেখো যাওয়ার পথে আমরা আবারও কিন্তু নেমে গেছি, কেন বলো তো, কারণ এখানে না এক ধারে হচ্ছে সর্ষে ফুল গাছ আর এক ধারে কিন্তু ছিম গাছ। তো দেখো মানে গাছে পুরো ছিম ভর্তি হয়েছিল, কি বলবো তোমাদের। আর এপাশে তো পুরো হলুদ সর্ষে ফুলে ভরা। সত্যি আমার না গ্রাম্য পরিবেশটা দারুণ লাগে। তো আমরা এখানে দাঁড়িয়েছি কটা ছবি আর ভিডিও করব বলে। তো তারপরে হচ্ছে আমরা নেক্সট যেখানে যাব তো সেখানটা তোমাদের দেখাবো। আর এখানের পরিবেশটা দেখো, মানে চারিদিকে খালি চাষবাস হচ্ছে এখানটাতে, ওদিকে কলা বাগান আছে, এদিকে সর্ষে ক্ষেত, আর এদিকে দেখো মা কাকিমানি সবাই দাঁড়িয়েছে এই সর্ষে ক্ষেতের সামনে ছবি তুলবে বলে। সত্যি আর এখানটাতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তো চলো আমরা হচ্ছে ছবিটা তুলে নিই, দেন তারপরে কিন্তু আমরা নেক্সট আরেকটা জায়গায় যাব, তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না। আর এদিকে দেখো কলা গাছে কাঁদি কাঁদি পুরো কলা, কি ভালো লাগছে তাই না দেখতে। তো চলো এবার হচ্ছে যাব, এবার আমরা টোটোয় উঠবো। তো দেখো ওঠার জন্য আমরা চলে এসেছি। আর এই দিকে দেখো মানে মানির কি অবস্থা হয়েছে, ছবি তুলতে গিয়ে না কাদার মধ্যে পা পড়ে গেছে, পুরো জুতোটা একদম কাদা কাদা হয়ে গেছে। তুমি অ্যাক্টিং করবা, কষ্ট করবে না, তা করলে হয়। তুই ভিডিও কর, উল্টাই পড়বে না দেখ ওই এগুলো ভিডিও করে ছাড়িস না মাস্কারি। তো দেখো আমাদের যেখানে আসার কথা আমরা তো সেখানে চলে এসেছি, সেই ভাইরাল জায়গাতে কিন্তু আমরা চলে এসেছি। তো চলো এবার হচ্ছে ওখানে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক এটা কোন সেই ভাইরাল জায়গায়। ইন্ট্রো দেখে অনেকেই হয়তো বুঝে গেছো, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা মানে ওখানে ভুল রাস্তাতে ঢুকে গেছিলাম, তো আবার আমাদের ব্যাক করতে হয়েছে। আর জানো তো মানে ওখানে ঢুকতে কিন্তু টিকিট লেগেছে 10 টাকা করে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি সেই ভাইরাল লেবু বাগানে, আর এটার নাম কিন্তু মিনি দার্জিলিং, সবাই কিন্তু এটা মিনি দার্জিলিং বলেই চেনে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ যে জায়গাটা কতটা ভাইরাল। দেখো প্রথমেই ঢুকতে কিন্তু সবেদা গাছ, গাছ ভরে পুরো সবেদা হয়ে আছে, দেখো কত ছোটো ছোটো সবেদা, সত্যি দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর জানো তো মানে এখানে কিন্তু মানে গাছ থেকে এই ফলগুলো ছেঁড়া কিন্তু নিষেধ আছে, শুধু তোমরা দেখো ভিডিও করো এই পর্যন্তই। আর এখানে দেখো সারি সারি মানে একদম কি বলবো সবেদা গাছ লাগানো। চলো তোমাদের মেন হচ্ছে কমলা লেবুর যে বাগানটা সেখানটাতে নিয়ে যায়, সেখানটাতে গেলে কিন্তু তোমাদের মনটা একদম জুড়িয়ে যাবে দেখে, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। জানো তো আমরা ওখানে যারা গেছিলাম ওখান থেকেই না মানে যাদের এই বাগানটা আছে মানে ওনারা আমাদের একটা করে লেবু দিয়েছিল টেস্ট করার জন্য। তো সত্যি লেবুগুলো খেতেও কিন্তু দারুণ সুন্দর ছিল। দেখো সেই লেবু বাগানে কিন্তু আমরা চলে এসেছি, গাছ ভর্তি লেবু তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি দারুণ সুন্দর লাগছিল যে আমাদের এখানটাতেও মানে এত সুন্দর একটা লেবু বাগান আছে সত্যি। আর জানো তো এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ভাইরাল এবং ট্রেন্ডিং জায়গা, আশা করি তোমরা অনেকের ভিডিওতেও দেখে ফেলেছো। আর জানো তো এই জায়গাটার নাম কিন্তু এখন কিন্তু মিনি দার্জিলিং, মানে কত
কত সুন্দর যে লেবু চাষ হয়েছে এখানে, সত্যি যদি তোমরা না মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। চারিদিকে খালি লেবু গাছে লেবু ভর্তি। আর এখানে কিন্তু সবেদা গাছও আছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো পরে আরও শেয়ার করব। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা আমাদের শর্ট ভিডিওতে মানে যখন আমরা শর্ট ভিডিও ছেড়েছিলাম তখন কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই জায়গাটা কোথায়। তো এটা কিন্তু হচ্ছে অশোকনগর সেনডাঙ্গার কেওসা গ্রামে। তো সেখানেই হচ্ছে গিয়ে এই লেবু গাছের চাষ হয়েছে, তো সেখানেই আমরা এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু শুধু লেবু বাগানেও যাইনি, এরপরে কিন্তু আরও চমক আছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ কেউ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে লাগবে। দেখা লেবুগুলো। আর হ্যাঁ, তোমরা কারা কারা লেবু বাগানে এসেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের লেবু বাগানে এসে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। জানো তো এখানে এসে আমার দার্জিলিং ফিল হচ্ছিল। চারিদিকে এত কমলা লেবুর গাছ, কি বলবো, মানে পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর। আর জানো তো বাড়ি থেকে বেরিয়ে মানে একটু মাঝে মধ্যে এরকম ঘুরতে গেলেও কিন্তু খুব ভালো লাগে। আর সবাই মিলে যেহেতু এসেছি সেহেতু কিন্তু মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর জানো তো আমাদের ওদিকটাতে মানে আমরা যেখানটাতে থাকি সেখানটাতে এরকম লেবু বাগান বলো, বাঁধাকপি গাছ টাছ এগুলো মানে চাষ করা হয় না। দেখো ভাইরাল লেবু বাগানে চলে এসেছি আমরা। দেখো লেবু বাগানে লেবু, এই দেখো লেবুগুলো দেখো। এই যে আমার বান্ধবী ছবি তুলছে। কি রে, তোমরা তো সবাই ভাইরাল তালতলায় গিয়েছো, কিন্তু লেবু বাগানে একবার এসে দেখো। কি ভাবছো যে শুধু কি দার্জিলিংয়ে লেবু পাওয়া যায়? আমাদের হাবড়াতেও লেবু পাওয়া যায়। চলে এসো তাড়াতাড়ি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। দারুণ। তোমরা যদি কেউ আসতে চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিকানাটা বলে দেবো। দেখো কত কমলা লেবু, দেখো গাছটার ডালটা ভর্তি লেবু একদম। আর তোমরা ভাইরাল লেবু কমলা লেবু বাগানে যদি কেউ আসতে চাও তো আমার কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে কমেন্ট করো। দেখো এখানে প্রচুর লেবু আছে, প্রচুর। দেখা একটু একটু আসো সবাই, দেখো এই দেখো কত লেবু, কমলা লেবু। সবাই তো মানে ভাইরাল তালতলায় গিয়েছো, কিন্তু কমলা লেবু বাগানে তোমরা এসে দেখো একবার। দেখো কত কমলা লেবু হয়েছে, আরও আছে এখানে প্রচুর। এখানে প্রচুর ব্লগাররা আসে ভিডিও করতে, তো আমরাও এসেছি। আমাদের বাড়ি খুব কাছাকাছি, আবার খুব কাছাকাছিও বলবো না। এই দেখো হচ্ছে না। জানো তো এখানটাতে এসে না সত্যি মনটা ভালো হয়ে গেল। আর এরকম অপরূপ সুন্দর দৃশ্য যে আমরা তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি সেটাও আমাদের ভালো লেগেছে। দেখো কতগুলো লেবু পেয়েছি আমরা, এখান থেকে লেবু কুড়াচ্ছে। আর এদিকে দেখো সবেদা গাছে কি সুন্দর সুন্দর সবেদা হয়েছে। চলো এই দেখো একটা কি সুন্দর। তোমাদেরকে এবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। এপাশে যতগুলো গাছ দেখতে পাচ্ছ এগুলো সবগুলো কিন্তু কমলা লেবুর গাছ, আর সবগুলো গাছে কিন্তু কমলা লেবু ভর্তি। আর ওদিকটাতে আছে হচ্ছে সবেদা। চলো তোমাদের সাথেও সবেদা বাগানটা ঘুরিয়ে দেখাই, তো চলো যাওয়া যাক। আর ওখানে কিন্তু আরেকটা লেবু গাছও দেখেছি, ছোট ছোট যে লেবুগুলো হয় না প্রচণ্ড টক লেবু, সেই লেবু। আর এই দেখো গাছ ভর্তি হচ্ছে কিন্তু সবেদা। সবেদাগুলো এখনো বড় হয়নি, একটু ছোট আছে। এগুলো সাইজ দেখো, দেখো এগুলো কি লেবু মানা? টক হবে, খুব টক না? এবার হচ্ছে সবেদাগুলো তোমাদেরকে দেখাই। এপাশে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সবেদা। দেখো আরও তোমাদেরকে সবেদা দেখাবো। গাছের ভেতরে না আরও অনেক বড় বড় সবেদা হয়ে আছে, তো চলো সেগুলো তোমাদের দেখাই। দেখো আমি গাছের ডালটা টেনে ধরছি, সবেদাগুলো দেখো সত্যি দারুণ সুন্দর ছিল। বাট এগুলো তো ছেঁড়া নিষেধ আছে, তোমরাও সেটা ভালো করেই জানো। তো ও কোনো কিছু ছেঁড়া যাবে না, শুধু দেখো, ছবি তোলো, ভিডিও করো, সেই সবই। জানো তো এটা যেহেতু ভাইরাল এবং একটা ট্রেন্ডিং জায়গা, তাই এখানে কিন্তু লোকজন আসতেই থাকে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন মানে তুলনামূলকভাবে একটু কম লোক ছিল, যার জন্য আমরা ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পেরেছি। আর হ্যাঁ, তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এখনও কিন্তু চমক শেষ হয়নি, কেউ স্কিপ করে চলে যেও না। আর হ্যাঁ, তোমরা কারা কারা কমলালেবুর বাগানে চলে এসেছো অলরেডি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এই কমলালেবু বাগানে এসে ঠিক কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, এই কমলালেবু বাগানে ঢুকতে কিন্তু টিকিট লেগেছে 10 টাকা করে, সেটা কিন্তু আমি আগেও বলেছি আর এখনও তোমাদেরকে বলছি। তো চলো এবার আমাদের তো সব ভিডিও করা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, তো এবার আমরা বাইরের দিকে যাব। তো আরেকটা জায়গায় যাব, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে লাগবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের লেবু বাগান ঘোরা কমপ্লিট। তোমার সাইড ব্যাগ কোথায়? সাইড ব্যাগ কোথায়? আমার
সাইড ব্যাগ দে, আমার ভাঙাগুলো কোথায় তোমার সাইড আমি তো জানি এটা কে আমার সত্যি পড়ে নেই আমার মোবাইলটা দে এবার টাটা আমার মোবাইলটা দে আমি দিচ্ছি খুব ভালো লাগলো আমার জন্য তোমাদের অনেক দেরি হয়ে গেল যাই আমার বর বলবে কেউ পড়েছে তোমার মতন কাদা লেগেছে তুমি একমাত্র আনারি এই যে হচ্ছে সবেদা গাছ কি সুন্দর দেখো সবেদা হয়ে আছে দেখো কত সুন্দর সবেদা কোথায় সবেদা ও এই দেখো কি সুন্দর সবেদা এই দেখো বেদনা হয়েছে বেদনা হয়নি তো দুটোটাই তো অবস্থা খারাপ রে ভালো লাগলো বলো না হ্যাঁ মোবাইলে 100টা ডিলিট করে এসেছি ফটো 100টা ফটো ডিলিট করার পরেও কি সর্ষে বাগান আছে তো বাবা রোদে পুড়ে যাবো এবার আমি আর যাবো না মা একটু তোলো তো সর্ষে চলো কি তুলবো চলো চলো সর্ষে ফুল আমি তো কানে লাগাই ও আমাদের তো লেবু বাগান ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার যে নেক্সট একটা চমক আছে তোমাদের তো বলেইছি তো সেখানে যাব তো চলো তার আগে আমরা টোটো গিয়ে বসি আর সবাই আসুক দেন একসাথে হব তারপরে হচ্ছে টোটোটা ছাড়বে তো দেখো আমরা কিন্তু অলরেডি টোটোর এখানে চলেও এসেছি তো চলো এবার যাক নেক্সট জায়গায় আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখো আমরা যেতে যেতে রাস্তার পাশে একটা দেখো পুরোনো দিনের একটা বাড়ি ছিল তো সেটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম দেখো সত্যি আগেকার দিনের বাড়িগুলো মানে কিরকম ছিল আর দেখো আমাদের টোটোটা কিন্তু অলরেডি ছেড়েও দিয়েছে আর আমরা কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি এদিকে মা আর আমি বসা ছিলাম এদিকে কাকিরা বসা ছিল তো সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আর আমার জানো তো ঘুরতে যেতে খুব ভালো লাগে আর সবাই মিলে যেতে তো আরও বেশি ভালো লাগে তো চলো নেক্সট জায়গায় যাওয়া যাক তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি ঘুরতে এসে মাথা আসছে দেখো ওই যে আরেকজন ওই যে ছবি তুলতে গেছে দেখো যেতে যেতে এই রাস্তার পাশে কি সুন্দর সর্ষে ক্ষেত ছিল এখানে না দাঁড়িয়ে ছবি না তুললে হয় বলো তো এখানে তার জন্য সবাই দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য আর আমি জানো তো দেখো টোটোতেই বসেছিলাম এত পরিমাণে রোদ মানে সেদিন উঠেছিল আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তার জন্য আমি আর যাইনি শীতকাল আসলেই না ঘুরতে যেতে খুব ভালো লাগে গ্রামের দিকে ঘুরতে যেতে তো আমার বেশি ভালো লাগে শীতকাল আসলে কারণ গ্রামে কি সুন্দর সর্ষে ক্ষেত কত ফল ফুল কত কিছু চাষ করা হয় সত্যি সেইগুলো দেখতে না দারুণ সুন্দর লাগে তাই আমরা মানে চেষ্টা করি শীতকালের দিকে একটু গ্রামের দিকে ঘুরতে আসার জন্য এদিকে দেখো কাকিরা ভিডিও করতে গেছে তো চলো এবার হচ্ছে বেশি কথা না বলি তো আরেকটা জায়গায় তোমাদের নিচে এই দেখো এটা হচ্ছে কি কলা বাগান আর গাছে দেখো কাদি কাদি কলা ঝুলছে এখানটাতে কিন্তু পুরো কলার চাষই হচ্ছে এখানে যতটা জমি দেখতে পাচ্ছ মানে শুধুই কলার চাষই করা এখানটাতে দেখো একদিকে রাস্তার একদিকে কলার চাষ আর একদিকে এদিকে ছিম চাষ আর এদিকে হচ্ছে কি সর্ষে ফুল কি ভাল লাগছে না সত্যি দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর লাগছে তো চলো এবার মেন যেখানে যাব সেখানে যাওয়া যাক সেখানে যেতে মানে যাওয়ার পথেই কিন্তু মাঝে পড়ে হচ্ছে এই কলা বাগান পার করেই সেখানে যাবো আর ওপাশটাতে দেখো ধান ছিল ধান কাটা হয়ে গেছে তো ওই জায়গাটাতে এখন ফাঁকাই আছে তোমাদের কলা বাগানের ভেতরটাও দেখাই যে কত মানে কাদি কাদি কলা হয়ে আছে কলা পাঠিয়ে দেবো চিন্তা নেই যারা যারা ব্লগ দেখছো আর কমেন্ট করো আমি কলা মোচা দুটোই পাঠিয়ে দেবো মাঝ রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাইডে এদিকে ধান ক্ষেত কাটা এদিকে কলা বাগান পড়ে যাচ্ছে এখানের কলা বাগানে না প্রত্যেকটা কলা গাছে মোচা নয় কলা মানে সব কটা গাছেই হয়েছিল তো এত সুন্দর দেখতে লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই কলা বাগান দিয়ে যাচ্ছি এখন যাব গোলাপ বাগান দেখো চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান এখন যাচ্ছি গোলাপ বাগানে এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেখো এখানে হচ্ছে কি আল কেটে গাছে জল দেওয়া হচ্ছিল মানে কি সুন্দর লাগছিল তাই না ভেতরটা না এত পরিষ্কার ছিল মানে তোমরা দেখো কি সুন্দর সারি সারি তোমাদের ক্ষেত থেকে আমাদের কিছু দিয়ে গাছ লাগানো ছিল তবে আমার মোচা দেখাচ্ছে এই দেখো কই গরম লাগছে না একটা
মানে দেখো এক কাঁদি কলা হয়েছে, মানে গাছ ভেঙে পড়ে যাচ্ছে কলার ভারে, মানে এত পরিমাণে এই গাছটাতে কলা হয়েছে। আর এদিকটাতে দেখো পুরো ফাঁকা মাঠ, তো এদিকটা পার হয়েই আমরা ওদিকটাতে যাব। তো আমরা তো প্রায় অনেকটাই চলে এমনি আর এসেছি, তো কি, তাই? তোমাদের আর বেশি অপেক্ষা করাবো না, হ্যাঁ। তো প্রায় আমরা তুই অনেকটাই জানিস চলে না যে এসেছি। তো ব্লগে তোমরা আর একটু ধৈর্য ধরে দেখতে থাকো, কোথায় এসেছি সেটাও কিন্তু জানতে পারবে। আর এই দিকটাতে দেখো আমরা দুজনে শাহরুখ খানের মতো পোজ দিয়ে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর এদিকটা সত্যি মানে পরিবেশটা এতটাই সুন্দর যে কি আর বলবো। দেখো এই যত জমি আছে না সব আমার আর লাকি, সব আমার আর লাকির এই জমি, ওই পাশ এই পাশ সব। তোমরা তো জানো না এতদিন আসতে বাহ ভালো। আর হ্যাঁ, এতক্ষণ তোমাদেরকে বলছিলাম না একটা স্পেশাল জায়গা যাবো, খুব সুন্দর জায়গা যাবো, এটা হচ্ছে সেই জায়গা, সেটা হচ্ছে কি গোলাপ বাগান। আমরা চলে এসেছি কিন্তু এখন গোলাপ বাগানে। এখানে কিন্তু শুধু গোলাপ বাগানই নেই, এর আশেপাশে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর আছে। দেখো এখন কিন্তু যেহেতু মানে বিয়ের সিজন গেল কিছুদিন আগে, তাই সমস্ত গোলাপ কেটে নেওয়া হয়েছে। এই গাছে মানে কয়েকটা গোলাপ আছে, তাও বেশ কয়েকটাই গোলাপ ছিল। দেখো এই গোলাপ বাগানে এসে গেছি এবার। এই পাশে হচ্ছে বাঁধাকপি ক্ষেত, আর ওদিকটাতে আছে রজনীগন্ধা। হ্যাঁ ওই দিকটাতে আছে রজনীগন্ধা। মা একটা ছবি তুলি, দাঁড়াও এখানে। এখন চলে এসেছি আমরা গোলাপ বাগানে, এই যে সবাই মিলে। এই দেখো এই যে বাঁধাকপি, এপাশে গোলাপ বাগান, কিন্তু বিয়ের সিজন চলছে তাই গোলাপ সব তুলে ফেলা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। আমার কিন্তু এই গোলাপ বাগানে এসে সত্যিই দারুণ সুন্দর লেগেছিল। পেছনে রজনীগন্ধার ক্ষেতটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। চলো, দুঃখের বিষয় তোমাদেরকে একটু গোলাপ ফুল দেখাতে পারলাম না, কারণ বিয়ের সিজনে সব নিয়ে গেছে। একটা আছে গাছে, ওদিকটা চল। জানো তো আমরা যদি আর কিছুদিন আগে যেতাম তাহলে এখানে কিন্তু গোলাপে পুরো ভরা থাকতো, যেহেতু বিয়ের সিজন গেল তো তার জন্য সমস্ত গোলাপ কেটে নেওয়া হয়েছে। আর কিছু কিছু গোলাপ ছিল যদিও, তো এখন ওগুলো সেগুলো কাটবে, তো সেগুলো তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখো এখানে কিন্তু দাদুরা চলে এসেছে গোলাপ ফুল কাটার জন্য, আর দাদুরা কিন্তু আমাদেরও গোলাপ দিয়েছিল। জানো তো এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা ছিল, বাট সমস্তটা তো একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। দুটো দেবে যা। কাকু আমার মেয়ের একটা ফুল দেন। এই যে ওই যে ওই ফোটা, ওই যে করি, তো এগুলো না করি। আমি যেটা ধরে ছবি তুললাম। থ্যাংক ইউ কাকু। দেখো কত যত্ন করতে হয় জমিতে। কি সুন্দর সুন্দর গোলাপ ফুটে থাকবে। হ্যাঁ, আমার জন্মদিনে দাদুটা আমাদের গোলাপ ফুল দিল গোলাপ বাগান থেকে। চলো, দাদুটা খুব ভালো দিয়েছে তো। দেখো এই যে কাকুটা গোলাপ ফুল কাটছেন, উনি আবার আমাদেরকে ভালোবেসে দুটো তিনটে গোলাপ দিলেন। এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। কোথায় গো? চলো 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 চলো, আসছে, চলো যাও। আমাদের তো গোলাপ বাগান ঘোরা হয়ে গেলে এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব, তো চলো যাওয়া যাক। আর আজকের দিনটা কিন্তু আমরা সত্যি খুব 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 মজা করেছি, সত্যি আজকে দিনটা মনে রাখার মতো। হ্যাঁ, আমার ছেলে না একবারে রাস্তা চিনে যায়, যেদিক দিয়ে যায় আসে, আমি চিনতে পারি না গো। এ কি করে এরা চেনে রাস্তা? আল দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। আর দেখো আমরা যেহেতু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম তাই এত পরিমাণে রোদ ছিল, দেখো আমি ঠিকমতো তাকাতেই পাচ্ছিলাম না। আর রোদের তাপটাও কিন্তু তখন অনেকটাই ছিল, বেশ গরমও লাগছিল ভালোই। যাই হোক আজকে কিন্তু আমরা দারুণ মজা করেছি। আর তোমরা কতটা এনজয় করলে ভিডিওটা দেখি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমরা যেহেতু এখান থেকে এসেছি তো এই কলা বাগানের ভেতর থেকেই আবার যেতে হচ্ছে, তো চলো যাওয়া যাক। আর যাওয়ার পথে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এই গাছটাতে কি সুন্দর কলা হয়ে আছে, দারুণ কিন্তু দেখতে লাগছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু এখন আমরা টোটোতে উঠেও পড়েছি, আর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি। আমরা দেখো পুরো ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখের অবস্থাটা কি হয়েছে। তো আমরা প্রায় অনেকটা পথই চলে এসেছি, তো আমরা এখন হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বাড়ি ফিরছি, ক্লান্ত হয়ে গেছি। এত ছবি ভিডিও তুলে তুলে পাগল হয়ে গেছে সব। এই এখন আমরা বাড়ি ফিরছি।
ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও চাইলে নোটিফিকেশনটা কিন্তু তোমাদের কাছেই যায়। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। সবাইকে বাই, সবাই ভালো থেকো।